ধ্যানমূলং গুরুর্মূর্তি, পূজামূলং গুরুপদম, মন্ত্রমূলং গুরুর্বাক্যং, মোক্ষমূলং গুরুকৃপা। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। পৃথিবীতে প্রতিটি মানুষই সুখ চায়। সুখের জন্য যাহারা কেবল সত্যের আশ্রয় লয় তাহারা উত্তম পুরুষ। সুখের জন্য যাহারা সৎ অসতের আশ্রয় লয় তাহারা মধ্যম পুরুষ। আর সুখের জন্য যাহারা কেবল অসৎ পথ অবলম্বন করে তাহারা অধম পুরুষ। পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ আছেন যাহারা সুখের জন্য সৎ, অসৎ ও মিশ্র কোনো পথই অবলম্বন করেন না। তবে তাহাদের জীবন কেমনভাবে চলে? যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট, অর্থাৎ ঈশ্বর কৃপায় না চাহিয়া যেটুকু পাওয়া যায় তা হলেই সন্তুষ্ট। কাহারও বা ভিক্ষাবৃত্তি, চাওয়া পাওয়া ও ভোগ করা সকলই আপন আপন কর্মের ফল। আর যেখানে কর্ম নাই সেখানে কর্মফলের ভয়ও নাই, অর্থাৎ এক কথায় মুক্ত পুরুষ। ইহাদের উত্তম, মধ্যম ও অধমের পর্যায়ে ফেলা যায় না। ইহাদের মধ্যে কাহারও আকাশ বৃত্তি, কাহারও অজগর বৃত্তি, আবার কাহারও বৃত্তিহীন অবস্থান। সাধনা করো, সাধনা করে অধম জীবনকে মধ্যম ও মধ্যম জীবনকে উত্তম বানাও। সৎগুরু কৃপা লাভ করিয়া ঈশ্বর কৃপা লাভের চেষ্টা করো। এমন সুন্দর মানব জনম আর হইবে না। নির্লিপ্ত, শান্ত, স্থবির ও বধির হয়ে যাও। যদি কিছু পেতে চাও তবে তীব্র সাধনা করো। নিত্যানিত্য বিচারপূর্বক সমস্ত ভোগ্য বস্তু ত্যাগ করো। পার্থিব জগতে সমস্ত সম্পর্ক না টুটলে পরমার্থ জগৎকে চেনা যায় না। সমুদ্রের উপরিতলে যত ঢেউ অত ঢেউ কিন্তু নিচে নাই। গভীরতা যত বাড়বে তরঙ্গ ততই কমে যাবে। সমুদ্রের অতল গহ্বর শান্ত, স্নিগ্ধ, আরামপ্রদ। দিনের শেষে একটি নির্দিষ্ট জায়গায় শান্ত হয়ে অন্তত 1 ঘন্টা চুপচাপ বসে দেখো, শান্তি পাবে। উপদেশে কিছু হয় না, করে দেখা চাই। নিজে সাধনা না করিয়া অপরকে উপদেশ দেওয়াটাই মস্ত বড় অপরাধ। তাহা ছাড়া সেই উপদেশে বিন্দু মাত্র কাজ হয় না। বস্তু ও আধারের মধ্যে সম্পর্ক অতি নিগুড়। একাধারে বস্তুকে উৎকৃষ্ট হইতে হইবে, সঙ্গে সঙ্গে আধারও সুপাত্র হওয়া বিশেষ দরকার। এক কথায় দেহ শুদ্ধ না হইলে আত্মতত্ত্ব উপলব্ধি করা যায় না। তাই প্রথমেই চাই চরিত্র গঠন। বেদে চতুরাশ্রমের বিধান আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্যই হইল মানব জীবনের ভিত। বাল্যে যদি ঠিক ঠিক ব্রহ্মচর্য পালন করা যায় তবে বাকি 3টি স্তর অতি সহজেই অতিক্রম করা যায়। আর একবার যদি ব্রহ্মচর্য নষ্ট হইয়া যায় তবে সারাটা জীবন হাহাকার করিয়াও কিছু করিতে পারিবে না।
একজন সুযোগ্য ব্রহ্মচারী সুখী গার্হস্থ্য জীবনের অধিকারী। আবার গার্হস্থ্য জীবনে যাহারা দক্ষ তাহারাই বানপ্রস্থের অধিকারী। অর্থাৎ এক পাদ গৃহে অন্য পাদ বাহিরে, একাধারে কর্ম ও ধর্ম উভয় পথে তাহার কাছে খোলা। অপরদিকে এইভাবে কিছুদিন অতিবাহিত করার পর তখন সম্পূর্ণ ধারণা জন্মে কোনটি শ্রেয়। শেষে শ্রেয় বা উৎকৃষ্ট পথ হইল সন্ন্যাস, অর্থাৎ সম্পূর্ণ রূপে নাশ, সমস্ত কামনা বাসনার অবসান। তখন আর চাওয়া পাওয়ার কিছুই থাকে না, কেবল এক নির্লিপ্ত অবস্থা। প্রকৃত বদ্ধ ও মুক্তির স্বাদ তখনই অনুভব করা যায়। একজন বদ্ধ জীব কখনোই মুক্তির স্বাদ অনুভব করিতে পারে না, কিন্তু একজন মুক্ত পুরুষ বদ্ধ অবস্থার কি জ্বালা ভালোভাবে অনুভব করিয়াছেন। তাই হে জীব, বেদের নির্ধারিত পথ অনুসরণ করো। কোনো আশ্রমেই স্থির হইয়া দাঁড়াইয়া রইও না। চরৈ বেতি সচরৈ বেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো। শান্ত হও, তবেই শান্তি পাইবে। ইহা ছাড়া শান্তি পাওয়ার আর কোনো পথ নাই। আমরা শত চেষ্টা করিয়াও শান্ত হইতে পারিতেছি না, তাহার কারণ কি? তাহার একমাত্র কারণ হল সীমাহীন কামনা বাসনা। ওই হারামজাদি বাসনাই মানবকে সারাটা জীবন ছুট করাইতেছে। ছোট, কোনো ক্ষতি নাই, কিন্তু সারাটা জীবন সীমাহীন বাসনার পিছনে ছুটিয়া ক্ষত বিক্ষত হইতেছে, একটি বারও হুঁশও হইতেছে না। কি অসীম শক্তি ওই মায়াবিনী বাসনার! মরার আগের মুহূর্তেও ছুটিল না কামনা বাসনার ব্যাধি। আমরা কত বড় জ্ঞান পাপী, জানিয়া শুনিয়াও তাহার হাত হইতে মুক্তি পাইতেছি না, বা পাওয়ার চেষ্টাও করিতেছি না। একমাত্র জ্ঞানের দ্বারা ওই অসীম শক্তিশালী মায়াকে তাড়ানো যায়। তার জন্য চাই সাধনা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা ও আত্মকৃপা। আত্মকৃপা না হইলে সকলই বৃথা। আত্মকৃপা মানে নিজের ইচ্ছা, মুক্তি পাওয়ার চরম ইচ্ছা। তুমি তোমার গুরু। জ্ঞানের দ্বারা, বিচার দ্বারা, নিত্যানিত্য বস্তুর সম্যক ধারণা দ্বারা নিজের মনকে বশীভূত করো। দেখিবে অচিরেই শান্তি পাইবে। শান্ত না হইলে শান্তি পাওয়া যায় না। মায়া, স্নেহ ও মমতায় আবদ্ধ ভোগাসক্ত জীব কোনোদিনও মুক্তির স্বাদ অনুভব করিতে পারিবে না। ঠিক যেমন নেশায় আসক্ত মানুষ বোঝে নেশার মহিমা, অপরে তাহা বোঝে না। বই পড়িয়া, সৎসঙ্গ করিয়া, লোকমুখে শুনিয়া মানুষের কিছুটা জ্ঞান হয় বটে, তবে সেই জ্ঞান বাস্তবে কাজে লাগে না। নিজে সাধনা না করিলে অনুভব শক্তি অর্থাৎ চৈতন্য সত্তা জাগরিত হয় না। নায়ম আত্মা লভ্য প্রবচনেন ন মেধোয়া ন বহু সুতেন, অর্থাৎ আত্ম উপলব্ধি প্রবচনের দ্বারা, বুদ্ধির দ্বারা বা লোকমুখে শুনিয়া জাগরিত হয় না। তার জন্য চাই অতন্দ্র সাধনা। সাধনা বিনা সিদ্ধিলাভ
কখনোই সম্ভব নয়। সাধনা যেমন ত্যাগের সাধনা, কৃচ্ছ সাধনা, ভোগ নিবৃত্তির সাধনা। গীতাজি বলিয়াছেন, ত্যাগাৎ শান্তি অনন্তরম। ভোগী কখনো বুঝে নাকো ত্যাগের মহিমা। ভোগী শুধু ভুগে মরে, ভোগের নাই সীমা। তাই ত্যাগী হও, ভোগের অনিচ্ছাকে ত্যাগ বলে। একটু একটু করিয়া অভ্যাস করো, দেখিবে অচিরেই শান্তি পাইবে। গীত। হরি বল, হরি বল, হরি বল ভাই, দিন ফুরালে চলে যাবে, আর তো হবে নাই। সারা দিনটা মেতে আছে সংসারেরই কাজে, কত রঙ্গ করছো তুমি, কত রকম সাজে। সময় হলেই চলে যাবে, সময় পাবে নাকো, দিন থাকিতে হরি বলে ডাকতে তুমি থাকো। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের কাছে এটি শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।